যে কুলেতে যাই না যে কুলেতে যাই না যেন চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। দেখো শীতলা পুজো হয়ে যাবার পর কিন্তু এখানে রাধা কৃষ্ণর পুজো হচ্ছে আর নাম গান হচ্ছে। তো আজকে যেহেতু নাম গানের সঙ্গে কিন্তু এখানে ভোগ প্রসাদীয় খাওয়ানো হচ্ছে। আর আগামী দিন সকালবেলা যেহেতু নামের দল বেরাবে, ঠিক আছে, নামের দল বেরাবে, তার সেদিনও কিন্তু আগামী দিন মানে বুধবারে কিন্তু আমাদের উপোস থাকবে, পান্তা থাকবে ফেরো একবার। তো যাই হোক, তো এইভাবে কিন্তু এখানে পুজো হচ্ছে আর সেটাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম। বাজার বাঁশরি বাজার কালা বাঁশরি বাজার ওঠেন রাখা কোথাও যাবো কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর ধন ওঠেন রাখা কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর আসুন এবার আমরা গীতা আস্বাদন করি। আজ থেকে 500 কয়েক বছর পূর্বে ভগবান গৌরহরির আবির্ভাব, তার বহু পূর্বে ভক্ত কবি জয়দেবের আবির্ভাব। জয়দেবের রচনা কবি জয়দেব পূর্বজন্মে কে ছিলেন সেটাই কিছুটা তুলে ধরছি, দয়া করে একটু লক্ষ্য রাখুন। কবি জয়দেব পূর্বজন্মে ছিলেন একজন রাজা, নাম মুচকুন্দ। দেবাসুরে অর্থাৎ দেবতাগণের সঙ্গে অসুরদের যখন যুদ্ধ হয়, তখন ইন্দ্রাদি দেবগণ কিছুতেই অসুরদের সঙ্গে পারছিলেন না। তখন সমস্ত দেবতাগণ ন্যায়পরায়ণ ধর্মপরায়ণ জনরঞ্জন রাজা মুচকুন্দের স্বর্ণাপন্ন হয়ে বললেন, হে রাজন, তুমি আমাদের রক্ষা করো। তখন রাজা মুচকুন্দ দেবতাগণের পক্ষ নিয়ে অসুর কুল নিধন করলেন। দেবতাগণ স্বর্গরাজ্য ফিরে পেলেন। মহা শক্তিশালী রাজা 6 মাস যুদ্ধের পর বলছে, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, তাই আমি বিশ্রাম চাই। তখন নারায়ণ বললেন, তুমি পর্বত গুহায় 6